গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এটা সকাল সকাল চলে এসেছি ছাদে একটু ওয়াকিং করতে। দেখুন আমি ওয়াক করছি একটু ছাদের মধ্যে, যাতে একটু ফ্রেশ লাগুক। আর সকালের এনভায়রনমেন্টটা এত ভালো লাগে, এত ঠান্ডা থাকে, মানে পুরো দিনে যতটা গরম থাকে তার থেকে খুবই কম টেম্পারেচার থাকে এই সকালে ভোরের দিকটাতে। প্রায় এটা 6টা বাজছিল। তারপরে আস্তে আস্তে রোদ উঠে গেল, তো একটুখানি হেঁটে আমি নিচে চলে গেলাম। তারপরে আমি ফ্রেশ হয়ে তারপরে ছেলেও উঠে গেল, এই যে ব্রাশ করাচ্ছি। আর দেখুন ব্রাশ করার সময় এরকম করে আমাকে মারছে, ও পায়ের মধ্যে দেখুন হিট করছে। ওকে ব্রাশ করানো অনেকটাই প্রবলেম। মেয়েটিকে একটা মানে সব কিছুই করে নেয়, স্নান করে নেবে, মানে সব কিছুই করে নেবে। স্নান করতে তো অনেকই ভালোবাসে, কিন্তু ব্রাশ করতেই ওর বহুত প্রবলেম হয়, আর কিছু বলার নেই। আর এখানে ওর বাবা বাজার নিয়েও চলে এসেছে। দেখুন আমাদের আজকে এখানে মোচা ভালো পেয়েছে, তো মোচা এনেছে। আর সকালে নাস্তাটাও নিয়ে এসছে, ইডলি নিয়ে এসেছিলো। সাউথ ইন্ডিয়ান আমাদের এখানে পাওয়া যায়, খুবই ভালো। এটা যেখান থেকে আনে এখানে খুব ভালো বানায় ইডলিটা। এ দেখুন মাপছে আবার, প্রায় প্রায় 2 বিত্তার সমান মোচাগুলো। তো খুবই ভালো ছিল মোচাগুলো, খেতেও খুব ভালো ছিল। আর আমার ছেলে তো বসে গেছে ইডলি খেতে, ওর তো মানে প্রিয় খাবার, নাচতে থাকে পুরো ঘরে। আর সাথে অনেক কিছুই বাজার এনেছে, মোচার সাথে কলা, আম এনেছে, আম ভালো পেয়েছে ভোরবেলায়, তো আম এনেছে, গন্ধরাজ লেবু এনেছে। দেখুন খাওয়ার জন্য কীরকম করছে, মানে ওকে তাড়াতাড়ি দিতে হবে একদম, নালে একদম দেখুন প্লাস্টিকেতেই মুখ ঢুকিয়ে ও খাবে এখন। এই দেখুন দেখতেই পারছেন ওর কতটা ও পছন্দ করে, যার জন্যই এরকম করছে ও, নাহলে কিন্তু কোনো খাবার দেখে ওরকম করে না। কিন্তু ইডলিটা অনেক ভালোবাসে, যার জন্যই ওরকম করে খাচ্ছে। আর দেখুন ওইদিকে গন্ধরাজ লেবুগুলো যে রাখা আছে, এত সুন্দর সেন্ট আর এত রস, মানে গন্ধরাজ লেবুতে সেন্ট হয়, রস খুব একটা হয় না, কিন্তু খুবই ভালো ছিল। মনে হচ্ছিলো কি একদম গাছের থেকে পেড়ে এনেছে সদ্য, একদম তাজা ছিল, একদম ফ্রেশ ছিল। দেখুন প্লাস্টিকের ভিতর থেকেই অতটাও কামড়ে খেয়ে নিয়েছে, তো ওটা ওকে দেওয়া হলো। আর বাইরে চাটনি উটনি ওকে অতটা দিই না, চাটনি সাম্বার। আর ইডলিটাও এতটাই ভালো খায় যে চাটনি সাম্বার ওকে অতটা দিতে লাগে না, ও এমনি খেয়ে নেয়। তো দেখুন আমগুলো আমি বার করছি, কারণ প্লাস্টিকে রাখলে একটা ভাপে আমে একটু জল হয়ে যায় আর কেমন নষ্ট নষ্ট হয়ে যায়, তো সব ফল টল বার করে রাখবো। এদিকে দেখুন লেবুগুলো কি বড় বড়, কি সুন্দর যে আছে লেবুগুলো, এখনও আমাদের চলছেই, মানে 3টা এনেছে, তো অল্প অল্প করে কেটে রোজই খাওয়া হয়। তারপরে দেখুন আমার ছেলে এখানে খেলছে, এই ঘুমানোর অ্যাক্টিং করছে। ও দেখুন বাস ট্রেন সব কিছু জোগাড় করে এক জায়গায় বসে খেলছে। তো যাই হোক এখন একটু খেলতে শিখেছে, আগে তো মানে দুষ্টুমি এদিক ওদিক এখনও করে অনেক, কিন্তু এই যে খেলছে আর খেলনাগুলো ভাঙতে তো এক্সপার্ট। এইদিকে মা বসে গেছে মোচা ছাড়াতে, যেটা সবথেকে বড় কাজ। মোচা ছাড়ানো অনেকটা সময় লাগে, ছাড়ানো আর কাটাতে। এদিকে আলু মোচা, আর এদিকে আমি নারকেলটা গ্রেট করেছি, কিছুটা কিছুটা একটু কুচি কুচি করে কেটে দিয়েছি, যাতে মুখে পড়লে ভালো লাগুক। আর মোচাটা রান্না হবে, তো মা এখানে মশলাটাকে ভালো করে বেটে করবে, কারণ মোচা এগুলো খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে, আর পাওয়া গেলে একটু ভালো করেই বানাতে লাগে। তো মানে খেতে ইচ্ছা করে, যেমন তেমন করে বানিয়ে খেতে ভালো লাগে না, তো একটু জুত করে ভালো করেই বানিয়ে খেলেই ভালো লাগে। তারপরে আমি স্নান টান করে চলে এসেছি, আজকে ঠাকুরকে একটু দুধ আর আম দেব, তো আমিই দিয়ে দেবো, মা ওদিকে রান্নায় ব্যস্ত আছে। তো পুজোটা সেরে নেবো, আমার স্নান টান সব হয়ে গেছে, আমার ছেলেকেও করিয়ে দিচ্ছি স্নান টান। তো এই দেখুন এখানে আবার আসলাম আগে একটু রান্নাঘরে, যে কতটা কি রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সাদা জিরা সরষের তেলে ফোড়ন দিয়ে নারকেলগুলো ভেজে নেবে, তারপরে মশলা টশলা দেবে, তো একটু তেজপাতাও দিয়েছে সেন্টের জন্য। তো ভালো করে আগে নারকেলটাকে ভেজে নেবে, তারপরে এই যে বাটা মশলাটা দেবে, এতটা দেয়নি, একটু কম দিয়েছিল, যতটা দরকার অতটাই দিয়েছিল। এর মধ্যে সাদা জিরে, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়েছে। শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলোকে বেটে ভালো করে মশলা বানিয়ে নিয়েছে, তো এটার মধ্যে মিলিয়ে দিচ্ছে, একটু জল দিয়ে ভালো করে কষা কষা করবে। তারপরে
স্বাদ মতো নুন দিয়ে দেবে, এই যে নুন আর হলুদ টলুদ যা যা লাগে এর মধ্যে দিয়ে দেবে। এর মধ্যে বেশি একটা মশলা লাগে না, মানে গুঁড়ো মশলা খুব একটা লাগে না, নুন হলুদ আর মিষ্টি হালকা নামানোর আগে দিয়ে দিলেই হয়ে যায় কিন্তু মোচাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে আগে। আর ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা নতুন যার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাপোর্ট করবেন। আর এইখানে দেখুন মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে, এটাকেও মিলিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষা কষা করবে যতক্ষণ না তেল ছাড়বে। যতক্ষণ মোচা এইসব জিনিস যত ভাজা হবে অতটাই কিন্তু টেস্ট বাড়ে, কমে যায় আর টেস্টটাও খুব বেড়ে যায়। যতটা ভাজা হবে মোচা কচু শাক এইসব টাইপের জিনিস বা এমনি শাক অতটাই এগুলো খেতে ভালো হয়। তো এটাকে ভালো করে ভাজবে যতক্ষণ না এটা ভালো করে মজে যাচ্ছে। আর এইদিকে দেখুন একটু গরম মশলা বেটে রাখা আছে, এটাকেও দিয়ে দেওয়া হচ্ছে। এখানে অল্প একটু দালচিনি আর এলাচ বেটে রাখা আছে, এটাও দিয়ে দেওয়া হচ্ছে লাস্টে। তারপরে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মা, তারপরে এটাকে একটু ঢাকা দিয়ে দেবে, ঢেকে কিছুক্ষণ একটু যেন সিদ্ধ হয়ে যায়। তারপরে নামানোর আগে দেখুন আমাদের ঘরে বানানো ঘি এটা দিয়ে দিল। আর খুবই ভালো হয়েছে মোচাটা খেতে, মানে মোচাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয়েছে মোচাটা। আপনারাও এমনি করে নিরামিষ মোচার তরকারি বানাতে পারেন, খুবই ভালো লাগে খেতে, পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের 2-3 রকমের এই যে ডাল হয়েছিল, আরও একটু ভাজা টাজা হয়েছিল। তারপরে আমি চলে এসেছি পুজো দিতে। এই যে দুধ আম রাখা আছে, এই দেখুন এদিকে মালাও রাখা আছে, আজকে ঠাকুরকে একটু দুধ আম দেবো। এই দেখুন মালা, রজনীগন্ধা ফুলের মালা এনেছে। আর আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ঠাকুর পুজো হচ্ছিল না, তাই জন্য আমার হাজব্যান্ডকে ডাকলাম আর বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। আর জায়গাটা অনেকটাই কনজাস্টেড, যার জন্য ভিডিওটা ঠিক করে করাও যাচ্ছিল না। তো যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা মোচা কি করে খান, কি দিয়ে বেশি ভালো খান আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই দেখুন ঠাকুরকে দুধ আম দিয়ে দিলাম, ঠাকুর খাক একটু ভালো করে, বছরে দুধ আম কেন, আম তো সারা বছর পাওয়া যায় না। তারপরে এই যে আরতি করে নিচ্ছি ঠাকুরের কাছে। পুজোটাও আমার অলমোস্ট হয়েই গেছে, দেখুন পুজো টুজো করে তারপরে আমি ছেলেকে খাইয়ে দেবো ভাতটা, তারপরে আমরাও খেতে বসে যাব একটু পরে। এখন অনেকটাই সকাল, একটু পরে বসবো। তো এই দেখুন আমার হয়ে গেছে পুজো। তারপরে দেখুন এতটাই আমাদের এখানে গরম, আপনারা দেখতে পাচ্ছেন কী হারে আমি পুজো দিতে বসে ঘেমে গেছি, অনেক গরম এখানে, সেরকম বৃষ্টি হচ্ছে না আর গরম এত রোদ রোজ উঠে যাচ্ছে, খুবই গরম। তারপরে বিকালে একটুখানি খাওয়া দাওয়া করেছি, তো আমি ওটার ভিডিও আর বানাইনি। তারপরে দেখুন ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি, ঘুরছি একটু ছাদে, সন্ধ্যাবেলায় খুব ভালো হাওয়া দিচ্ছিলো, তো ঘরে অনেক গরম লাগছিলো, ছাদে চলে এসেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।